ওয়েলকাম টু কিছুটা চলে যাওয়া যাক। জাস্ট অসম জায়গা, মানে একটু জুম করো অমিত। এই যে এই দেখো একদম আচ্ছা কি এটা? এটাকে অ্যাকচুয়ালি সত্যি বাঘের মতনই লাগছে, নর্মাল এত বড় হয় না। এই বিচে তুমি ছাড়া আর কেউ নেই। ওই শুটকি মাছ সামনে দেখতে পেয়েছিলাম, তো সেটারও গন্ধে প্রচন্ড পরিমাণে গন্ধ। এতটাই সকাল, ও আমাকে পৌঁছে দিতে যাচ্ছে এখন। এখনো কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে। 5:35 মতো বাজে, আকাশে এখনো চাঁদ দেখা যাচ্ছে। লাস্ট কবে এত সকালে উঠেছি আমার খেয়াল পড়ছে না। মধ্যমগ্রাম দেখো কতটা ফাঁকা। তো আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, মানে 4:50 উঠেছি। উঠে রেডি টেডি হয়ে অনেকদিন পর এত তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আজকের যে গন্তব্য লালগঞ্জ। দমদম এসে ছাড়লো আর কি। তো ভোরবেলার আলো অলরেডি ফুটে গেছে, একদম সকালবেলা। এখন কটা বাজে তোমার? 6:15 বাজে। হালকা হালকা কুয়াশা। এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যেন দূরের কোনো স্টেশনে পৌঁছাচ্ছি, ঠিক আছে। এরকম একটা শীতের আমেজ। তো এইরকম একটা পরিবেশ দেখলে সত্যি মনে হয় যে প্রতিদিন সকালে উঠি, কিন্তু শীতকালে সকালে উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই আমি ওদিক থেকে যা সেদিকে চলে এসেছি। দেখো, লালগঞ্জ যেতে গেলে তোমাকে নামখানা ফার্স্টে যেতে হবে। তো আমি যাব হচ্ছে এই ট্রেনটাতে, এই যে 7:14, ঠিক আছে, 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। এটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন। এখান থেকে ট্রেনটা পাওয়া যাবে। এই যে এখানে তোমার এই যে ডায়মন্ড হারবার, ক্যানিং, বারুইপুর, এখানেই তোমার ট্রেনের টাইমটা দেখাবে আর কি। যেহেতু এখনও অনেকটা সময় আছে, আর বাড়িতে কিছু খেয়েও আসিনি, তাই ভাবলাম যে এখান থেকে একটু খেয়ে নিই। গরম গরম ঘুগনি খেলে একটুখানি ঠান্ডাটা কমও লাগবে। 7:15 গাড়িটা অলরেডি ঢুকে গেছে। ট্রেনের মধ্যে প্রচুর ভিড়। যাই হোক, আমি তো শিয়ালদা থেকে উঠেছি, বসার জায়গা পেয়ে গেছি। এখন অনেকক্ষণ বসে থাকতে হবে, ঝামেলাও হচ্ছে, ক্যাচমাচও হচ্ছে। লক্ষ্মীকান্তপুর চলে এসছে, মানে যেহেতু লক্ষ্মীকান্তপুর লোকালে আমরা এসছি আর কি। মানে এখান থেকে আবারও 1 ঘন্টা মোটামুটি সময় লাগে নামখানা যেতে। ফাইনালি চলে এসছি নামখানা স্টেশন। এখন তোমার ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:15। তো মোটামুটি 3 ঘন্টা সময় লাগলো। এখানে কিন্তু প্রচুর মানুষ, ঠিক আছে, প্রচুর মানুষের ভিড়। নামখানা এসে সবাই এখান থেকে অনেক জায়গায় যায়, লালগঞ্জে যায়, অনেক জায়গাতেই যাওয়া হয় এই সময়টাতে। এখান থেকে স্টেশনের সামনে থেকে তোমরা এই যে টোটোগুলো, এই টোটোগুলোকে রিজার্ভ করে যেতে পারো, অথবা ওখান থেকে খানিকটা হেঁটে, এটা হচ্ছে মেন রোড, এই মেন রোডের ওপরে এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব লালগঞ্জে যায়। তো টোটোতে উঠে যাওয়ার পরে এইরকম একটা জায়গা, এখান থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে পুরো জায়গাটা। এই টোটোতে কাকু বললো যে এখান থেকে সরাসরি 70 টাকায় নিয়ে যাবে। তো তোমরা এখান থেকে 70 টাকায় যেতে পারো। হ্যাঁ, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। এই পোর্শনটা খুব সুন্দর লাগছে দেখতে। এই জায়গাগুলোতে বেশ কিছু মাটির ঘর দেখতে পাচ্ছি। তো এইগুলো একদম গ্রাম্য পরিবেশে দেখতে পাওয়া যায়। তো আর ধানের গোলা, তারপর ধান চাষ হচ্ছে, কিছু ধান মরে গেছে 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 ছোটো 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 এই তোমার পুকুরের মতো। খুবই সুন্দর জায়গাগুলো। তো আমরা সবাই একসাথে রয়েছি। একদম সামনে রয়েছে সৌভিক। সবাই মিলে দারুণ মজা হবে ব্লগে, এবং রাত্রিবেলায় অনেক প্ল্যান আছে শিয়াল দেখতে যাওয়ার। তো এখানে শিয়াল টিয়াল রয়েছে, লাল কাঁকড়া তো রয়েছেই। এই ইটের যে রাস্তাটা, এখান থেকে দেখো তোমরা বুঝতে পারছো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। সবেমাত্র টোটোতে নামলাম, ঠিক আছে, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো। এই যে এখানে একটা ইয়ে আছে, মানে এই জায়গাটাতে আমরা থাকবো ঘরে বাইরে আর কি। এটার নাম কি, ক্যাম্পটার নাম। আর তার অপোজিটেই দেখো এইরকম একটা জায়গা, কি সুন্দর না, মানে প্রাকৃতিক যে পরিবেশটা ভীষণ সুন্দর। এখানে চাষ টাষও হয়, মাছের চাষ হয়। এই ক্যাম্পটাতে আগে থেকে তোমার বুকিং করে, এখানে অনেক এরকম টোটো যায়, আগে থেকে বুকিং করেই এসেছি আমরা। তো 1150 টাকা করে নিয়েছে। ভিতরটা খানিকটা এরকম, মানে এখানে এরকম জায়গা ঠায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে। এই জায়গাটাতে এরকম একটা পুকুর রয়েছে, এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা ক্যাম্প। আমরা যেভাবে আসলাম সেভাবে তো আসতেই পারো। সাথে সাথে এখানে 10 মাইল
বলে একটা জায়গা আছে, সেখানে এসে সেখান থেকে আবার আলাদা একটা টোটো করে সেভাবে আসতে পারো। এই ঘরে বাইরের রেস্টুরেন্ট বলছি কেন আমি, মানে আর কি ক্যাম্পের এটা হচ্ছে তোমার ব্যানারটা, এখানে নাম্বার রয়েছে, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এইখানে এই যে একটা এরকম ক্যাম্প রয়েছে, ঠিক আছে, আর একটা রয়েছে এরকম ক্যাম্প। প্রথমে এই বড় যে এখানে ক্যাম্পটা মানে যেটার মধ্যে থাকে মানুষজন আর কি, সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। এটা বেশ দুজন থাকতে পারবে। এখানে ইয়ে রয়েছে তোমার, কুলার রয়েছে, বাকি তো জল টল পাখা টাখা সবই রয়েছে। রাত্রিবেলা লাইটও জ্বলবে, তারপরে তোমার লাইনের ইয়েও রয়েছে। এটার দাম হচ্ছে তোমার 1550 টাকা, ঠিক আছে, মানে উইথ ফুড। এই যে ডোমটা, এখানে 3 জন ম্যাক্সিমাম থাকতে পারবে, এটা হচ্ছে তোমার 1250 টাকা। ঢোকার পরে এরকম মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজা থাকবে আর কি। আর এই যে জায়গাটা, এটা তোমার ফ্যামিলিদের জন্য, মানে 4 জন একসাথে থাকতে পারবে। ফুল জায়গাটা যদি আমি সারাউন্ডেড ব্যাপারটা যদি দেখাই তোমাদের, তাহলে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়ায়। এটা তোমার বাথরুম, একটা দুটো 3খানা বাথরুম রয়েছে। এর আগে যে টেন্টটা দেখালাম সেটা তো অন্য রকমের লাক্সারি টেন্ট, আর এখন যে টেন্টটাতে রয়েছি 3 জনে আরামসে কিন্তু শোয়া যাবে। তো আমরা 3 জনে একসাথে রয়েছি, ও রয়েছে, আমি মাঝখানে রয়েছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা রয়েছে। তো এই ভিতরে এরকম লাইট টাইট রয়েছে, এরকম চার্জারের পয়েন্ট রয়েছে, হচ্ছে ব্যাপার। আর একটা কী যেন দিয়েছে এখানে, এই যে এইটা দিয়েছে তোমার, এর মধ্যে হ্যাঁ তোমার ওই ব্রাশ ট্রাশ রয়েছে, ব্রাশ, চিরুনি, সাবান, শ্যাম্পু। হ্যাঁ সাবান, শ্যাম্পু আর হচ্ছে চিরুনি। সাবানটা দেখা, বিশেষ করে সাবানটা দারুণ মিষ্টি দেখতে। শ্যাম্পু যেটাতে ব্র্যান্ডিং করে, খুব মিষ্টি দেখতে। হ্যাঁ এই জিনিসগুলো খুব সত্যি মানে খুব ভালো, মানে এই ব্র্যান্ডিং যেগুলো করা রয়েছে তাতে ঘরে বাইরের যে ইয়েটা সেটা হবে, সবই ঠিক আছে, কিন্তু এটাতে ব্র্যান্ডিং করতে পারেনি। এটা যদি ব্র্যান্ডিং হয়ে যেত, আর এই রুম ফ্রেশনার দিয়েছে, এই বারবার করে করতে হবে না। তো হয়তো ব্লার হয়ে গেছে, তো এইভাবেই পুরো জায়গাটা শুটকি মাছের যে গন্ধটা সেটা চলে যাবে। স্নান টান করে বেরিয়ে গেলাম। এইবার এই যে রাস্তা, মানে এই টোটাল এই যে রাস্তা, এই রাস্তার একদম সামনে থেকে গেলেই হচ্ছে তোমার সি বিচ। এখানে এরকম দুই পাশে এরকম বন রয়েছে, মানে জঙ্গল রয়েছে, আর তোর মাঝখান থেকে এরকম রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে। যদিও আমি এই ধরনের রাস্তাতে অনেক দিন পর আসলাম। সামনের দিকটা বেশ সুন্দর, মানে যতটা সামনে এগাচ্ছি তত দেখতে পাচ্ছি এরকম ধরনের একটা রাস্তা, মানে এই বনটা আরও গভীর হচ্ছে, দুই পাশে কিন্তু এরকম ধরনের রাস্তা। এই জায়গাটা দেখে পুরোপুরি সে সুন্দরবনের কথা মনে পড়ে গেল আমার। এরকম ধরনের অরণ্য ছিল সুন্দরবনে, ম্যানগ্রোভ অরণ্য ছিল। তো পুরো সেই যে আভাটা সেটা আমি পাচ্ছি অন্তত লালগঞ্জে এসে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, এখানে আসলে যে জিনিসটা সবথেকে বেশি তোমরা পাবে সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ, যেটা আমার তো একদম বিচ্ছিরি লাগে। তো শুটকি মাছ আমি জীবনেও খাইনি আর খেতেও চাই না, একদম বিচ্ছিরি লাগে। যারা যারা খাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই জায়গাটা থেকে এরকম একটা জায়গা গেছে, একটা জলটা যে ছিল মানে হালকা জল আছে, আরও অনেকটা জল ছিল, কিন্তু এখন তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমার চোখে পড়ছে এখানে কিন্তু কাঁকড়া রয়েছে, অনেক কাঁকড়া ঘোরাফেরা করছে এদিকে ওদিকে। এদিকটা দিয়ে আমি তোমাদেরকে দেখাই, নিচে তো নামবো না, এই জায়গাতে অনেকগুলো কিন্তু কাঁকড়া এরকম ঘোরাফেরা করছে, মুভমেন্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এবার ওদিক থেকে আরও কিছুটা সামনে আসার পর এরকম একটা ফুলের জায়গা দেখলাম, জায়গাটা ভালো লাগছে, সবই ঠিক আছে। এই জায়গাটা, এবার এই জায়গাটাতে দেখাই তোমাদেরকে, এই যে পোর্শনটা, মানে এই সামনের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই শুটকি মাছ, ঠিক আছে, শুটকি প্রচণ্ড পরিমাণে গন্ধ, বাজে গন্ধ। রুম ফ্রেশনার দিয়েছে। দেখাই তোমাদেরকে কিভাবে এটা করা হচ্ছে। এই শুটকি মাছ যেটা, এই জিনিসগুলোকে এখানে, মাছগুলোকে এখানে এরকম রাখা হয়েছে। এখান থেকে তুমি দেখার চেষ্টা করি, আমি সামনে যাবো না, এত বাজে গন্ধ আসছে। এই পুরো কিন্তু মাছ এগুলো, ঠিক আছে, এই মাছগুলো এখানে এরকম শোকানো হয়, পুরো বিস্তর জায়গা, অনেকটা জায়গা, এরকম জায়গা জুড়ে এরকমটা শোকানো হচ্ছে। তারপর এখান থেকে এই শুটকি মাছ যেখানে হচ্ছে সেখান থেকে সামনেই একটু আসলেই এই বিশাল সমুদ্র সৈকত, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, মানে তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকে কিন্তু এরকম বিশাল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, এবং সাদা বালি, প্রচুর সাদা বালি। সে বালির মধ্যে দিয়ে আমি হাঁটছি। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি না জুতো, মানে এমনি যে হাওয়াই চপ্পল সেটা আনিনি, তো আমাকে এই জুতো পরেই সাদা বালির মধ্যে থেকে হাঁটতে হচ্ছে। বেশ ভালো লাগছে পুরো এই মানে ঝাউ বন, সাথে সাথে এইরকম একটা জায়গা, এইরকম একটা একদম স্নিগ্ধ পরিবেশ, সেটা কিন্তু বড্ড বেশি ভালো লাগবে। ওয়েলকাম টু লালগঞ্জ। আমি এখানটাতে দেখতে পেলাম কিছু একটা ছাপ, এই ছাপটা, পায়ের ছাপটা কিন্তু গেছে
এই দিকে। হ্যাঁ, এবার আমি জানি না এইদিকে কি, এটা কিসের ছাপ আমি সে বুঝতে পারছি না। এখানে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে বেশ কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে, আর এই জায়গাটাতে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে। এগুলো সম্ভবত মাছ টাছ ধরার জন্য আর কি। আর এই সাইডটা পুরো এরকম কাদা রয়েছে। এই সমুদ্র সৈকতের পার ধরে হাঁটা, এটার কিন্তু একটা আলাদাই আমেজ। এখন যদিও এখন মানে সূর্যকে দেখা যাচ্ছে না, এই মুহূর্তে তোমার বাজে হচ্ছে 1:30, দুপুর 1:30 মতো বাজে। ওই দিকটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই যে বনাঞ্চল, এই বনাঞ্চল কিন্তু দেখতে অসাধারণ লাগছে। সব থেকে বড় ব্যাপার, এই বিচে তুমি ছাড়া আর কেউ নেই, ঠিক আছে? এই ব্যাপারটাই কিন্তু ভালো লাগে। কেননা দীঘা এখন প্রচুর ক্রাউডেড, মন্দারমণি প্রচুর ক্রাউডেড, তার জন্য এই লালগঞ্জে আসা যেতেই পারে, যেটা একদম বকখালির একদম কাছেই। যেহেতু এই মুহূর্তে ভাটা চলছে, তাই জন্য জলটা কম, মানে এই জলটা পুরোপুরি এই অবধি থাকে আর কি, মানে এরকম জায়গা অবধি থাকে। কারণ এই জায়গাটার বালিগুলো ভেজা ভেজা, আর সামনের এই বালিগুলো তো দেখালাম তোমাদেরকে, একদম সাদা বালি একদম। আবারও এখানটা একটা ফুটো দেখতে পাচ্ছি, কিছু একটা ফুটো করেছে এখানে, জানি না বাবা সাপটা বাজে নাকি বুঝতে পারছি না। বেসিক্যালি এই জায়গাটা মানে কাপল যারা তারা আসতে পারো, যারা নতুন বিয়ে করেছো তারা তো আসতেই পারো। তবে এখানে এসে যদি তুমি ভাবো যে স্নান করবে, সেরকম কিন্তু জায়গাটা না, মানে স্নান করার জন্য কিন্তু উপযুক্ত নয়, এটুকু আমি বলতে পারি। কারণ যতটুকু আমি দেখতে পাচ্ছি অনেকটা কাদা রয়েছে, মানে স্নান করার মতো নয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে না, সেটা এখন অবধি তৈরি হয়নি এইরকম জায়গাটাতে। আমি জানতে পারলাম এইগুলো হচ্ছে তোমার কাঁকড়ার, ঠিক আছে? এই যে ফুটোগুলো রয়েছে মানে কাঁকড়ার আর কি বাসস্থান আর কি। এই যত ফুটোগুলো দেখছো সব কিন্তু হালকা ছোট ছোট সাদা কাঁকড়াও কিন্তু আছে অ্যাভেলেবেল। কারণ সাদা কাঁকড়া চোখে পড়ছে আমার, ছোট ছোট একদম ছোট ছোট সাদা কাঁকড়া কিন্তু আছে। তার মানে এই গর্তগুলোর মধ্যে কাঁকড়াটা রয়েছে। সামনের দিকটাতে রয়েছে এরকম বিশাল বড় ঝাউবন, যেই ঝাউবনটাতে এবারে যাওয়ার পালা। মানে ভিতরটাতে ঠিক কেমনটা লাগে সেটা দেখব। আর আমি না সত্যি কথা বলতে মানে আমি প্রথমবার এইরকম ধরনের দৃশ্য দেখছি। আমি সত্যি কথা বলি, তোমরা তো বিশ্বাস করবে নাকি জানি না, আমি কোনোদিনও সমুদ্র এত কাছ থেকে দেখিনি। আমি দীঘা যাইনি, পুরী যাইনি, তো প্রথমবার একদম লালগঞ্জ দেখলাম। তো চলো এই জায়গাটা থেকে ঢুকা যাক। এরকম একটা রোমাঞ্চকর অনুভূতি, ঠিক আছে? তার মধ্যে দিয়ে ঢুকলে ঠিক এমনটা পরিবেশ, মানে চারিদিকে অনেক বড় বড় ঝাউ গাছ, ঠিক আছে? মানে একদম পিকনিক করার মতো কিন্তু বেশ ভালো স্পট এই জায়গাটা, যদি তোমরা দেখো। মানে এত ভাল লাগবে দেখতে, কিন্তু অনেকক্ষণ থাকলে এখানটা অনেক যদি থাকো তাহলে এই রোদের মানে আলোতে হয়তো মাথাটাও কিছুটা ধরতে পারে। অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হয় এখানে ওই শুটকি মাছ সামনে দেখতে পেয়েছিলাম, তো সেটারও গন্ধে মাথাটা যন্ত্রণা এটাও হতে পারে আমার যতদূর মনে হচ্ছে। আমার ওখান থেকে আসতে গিয়ে বমি পাচ্ছিল। রুম ফ্রেশনার দিয়েছে। এই ঝাউবনের মধ্য দিয়ে আমি যদি এখন লুকোচুরি খেলি তাহলেও কিন্তু কেউ খুঁজে পাবে না, মানে এরকমভাবে কিন্তু আসতে হচ্ছে। যাই হোক, একদম সামনে সমুদ্র সৈকত, তারপরে এই সাদা বালি, আর সাদা বালির পিছনে এত সুন্দর একটা ঝাউবন। এটা মানে আমি যেহেতু বললাম যে কোনোদিনও সমুদ্র নিজের চোখে দেখিনি, তাই জন্য এটা আমার কাছে একটা আলাদাই মাত্রা এনে দেয়। তোমরা কারা কারা এই জায়গাটাতে আগে এসছো অবশ্যই আমাকে জানাতে পারো। এখানটাতে এরকম একটা জায়গা দেখতে পেলাম, মানে এই জায়গাটা কেমন যেমন ট্রায়াঙ্গেল টাইপের, দুদিকটাতে ঝাউবন, আর এই মাঝখানের যে অংশটা, সেই অংশটাতে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, যার জন্য আমার মনে হয় এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। যেহেতু এই বিচের মধ্যে কেউ নেই, অনলি আমরাই রয়েছি, তেন চিল্লিয়ে দেখা যাক কেমন হচ্ছে। তোমরা চেল্লাও। देखा आपने लापरवाही का नतीजा है। এমনি কোনোরকম কোনো ইয়ে নেই, কিন্তু জাস্ট জায়গাটাই মনে হচ্ছে আমাদেরই জায়গা, আমাদের কেনা জায়গা মনে হচ্ছে আমাদের রাজত্ব চলছে এই মুহূর্তে লালগঞ্জ সি বিচে। বুঝতেই পারছো, একদম পুরো মানে সবাই খুব এনজয়ের মুডে রয়েছে। ওই দিকটাতেও বেশ ভাল লাগছে, এখন যে মানে ইয়েটা পড়ছে তো, সূর্যের কিরণটা পড়ছে, আরও বেশি ভাল লাগছে। একটু আগে সূর্যের কিরণটা ছিল না আর কি। সমুদ্রের ধার থেকে কালো হয়ে চলে এসেছি, হালকা হালকা কালো, মানে আমি এমনিতেও কালো, ঠিক আছে? তো হচ্ছে ব্যাপার, সবাই খেতে বসে গেছে। খাবারে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাত, আর এটা কি আলু ফুলকপি, আমদি মাছ ভাজা, এখানে আমদি মাছটা খুব পাওয়া যায়, আর হচ্ছে বেগুন ভাজা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে লঙ্কা রয়েছে। নেক্সট রয়েছে এখানে ডাল, আর হচ্ছে মাছ। এটা কি মাছ রয়েছে? এটা পমফ্রেট। আচ্ছা, পমফ্রেট মাছ রয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। ওদের খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে? এরকম। আর লাস্টে ছিল হচ্ছে তোমার চাটনি আর পাঁপড়। এবারে আমরা কিছুক্ষণ শোবো, তারপরে বিকেলটা হয়ে যাবে। এখন বিকাল হয়ে গেছে, মানে বিকাল মানে বাজে মোটামুটি 5টা মতো বাজে। আর আমরা একটু এইরকম একটা জায়গায় এসেছি, ঠিক আছে? এরকম
পাশেই একটা এরকম একটা জায়গা, বেশ সুন্দর একটা জায়গা, পরিবেশ অনেকটা জায়গা রয়েছে। ওই জায়গাটাতে কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখো কিছু একটা আছে ওখানে, মনে হচ্ছে বাঘ। অনেকটা বড়, এটা বিড়াল। এটা কি, এটা কি আমি বুঝতে পারছি না এটা কি। এটা ঘাড় কিন্তু অনেকটা বড়। আরেকটু জুম করো অমিত। এই যে এই দেখো একদম কি এটা? আমরা হ্যাঁ বিড়ালই হবে। বিড়াল হবে না? আমার তো মনে হচ্ছে বিড়াল। একটু বড় আকৃতির বিড়াল। একটু বড়, এত বড় জেনারেলি হয় না। ওই পাশে যাওয়াও যাবে না। আর ও কিন্তু বসে রয়েছে, থাই হয়ে বসে রয়েছে। হ্যাঁ না, কোনো রকম কোনো ইয়ে নেই। আমি তো ফোনের জুমটা নিলাম। ভালো বড় আছে। হ্যাঁ অনেকটা বড়, এখান থেকে অনেকটা পরিষ্কার হবে মেবি। দেখ দেখ এদিকে আয়। এটাকে অ্যাকচুয়ালি সত্যি বাঘের মতনই লাগছে দেখতে। ও হা হয়ে গেছে আমাদের দেশ। হ্যাঁ দেখ, পুরো বাঘের মতনই লাগছে, পুরো বাঘের বাচ্চা। ক্যাপচারটা কর না। এখান থেকে একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো এই দেখো না এটা ভামবিড়াল, শিওর ভামবিড়াল। দেখ তুই কানগুলো দেখ, কানগুলো ওদের এরকম হয়, আর নর্মাল বিড়াল এত বড় হয় না, এটা অনেকটা বড়। ওটা বনের মধ্যে থাকে আর কি। ভামবিড়াল শিওর ভামবিড়াল, নাহলে নর্মাল বিড়াল এত বড় হয় না। আর এটা হচ্ছে সি বিচের সূর্যাস্তের পরে ঠিক কেমন অবস্থায় থাকে সেটা। এখানে আমার সত্যি কথা বলতে এখানে যে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, এটা ভাল লাগছে, কিন্তু শুটকি মাছের গন্ধটা ভাল লাগছে না, একদম ভাল লাগছে না সেটা। রুম ফ্রেশনার দিয়েছে। এই সাইডটাতে জানি না আমি কি আছে, এখানে সব এই লাইট টাইটগুলো জ্বলছে। যত আগে যাব হয়তো এই যে শুটকি মাছের এইগুলোই হচ্ছে এখানে, সেটা মানে টোটাল এই জায়গাটা থেকে শুরু হচ্ছে। দিনের আলো কাটিয়ে এবারে আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে। এখন কিন্তু পুরোপুরি মানে এখানকার যে পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই যে লাইটগুলো জ্বলছে, লাইটগুলোতে কিন্তু আরও টেন্টগুলো সুন্দর লাগছে দেখতে। দেখো এই হচ্ছে তোমার টেন্টগুলো, সমস্ত এরকম টেন্টগুলো। এই গাছগুলোতে সুন্দর সুন্দর লাইট দিয়েছে, সুন্দরভাবে সাজানো। এই জায়গাটাতে গাছগুলো সুন্দর করে সাজানো, চালগুলো। এটা হচ্ছে আমাদের টেন্ট, আমাদের টেন্টের ভিতরের যে অংশটা সেটা ঠিক এরকমটা লাগছে লাইটগুলো লাগানোর পর। ভালো লাগছে কিন্তু দেখতে বেশ। সন্ধ্যের টিফিনে মুড়ি, ঝুড়ি ভাজা আর হচ্ছে এরকম পেঁয়াজি রয়েছে, সাথে সাথে একদম গরম গরম এরকম বারবিকিউ চিকেন রয়েছে। আমার তো দেখেই এখন কেমন যেন লাগছে। ঠিক আছে, এগুলো কখন হবে শেখা সেটাই ভাবছি। চিকেনের উপরে এবারে বাটারটা লাগানো হচ্ছে, লাগিয়ে তারপর কিন্তু আবার এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। চলে এসছে বারবিকিউ চিকেন, এই হচ্ছে তোমার চিকেন, আর সাথে সাথে তোমার কোকা কোলা। এই কোকা কোলাটা নিয়ে আসা হলো, সাথে সাথে সবার টেবিলে একটা করে কোকা কোলার এই ইয়ে রয়েছে, গ্লাস রয়েছে। তো বিষয়টা হলো এখন এর যে মজাটা সেটা নিতে হবে। আর আমি খেয়েও দেখলাম, ইভেন বেশ শীতকালের জন্য বেশ ভালোই সুন্দর ব্যাপারটা। শীতকাল, আর শীতকালে মানে আগুনের তাপ পোহানো হবে না সেটা তো কখনো হয় না, যার জন্য আগুনের তাপ এখানে পোহানো হচ্ছে এই বনফায়ারের মাধ্যমে। ঠিক আছে, এই মানে এটার চারিদিকে আর কি সবাই বসে আছে, প্রচুর তেজ, মানে আগুনের প্রচুর তেজ কিন্তু এই জায়গাটাতে। বাড়িতে থাকলে মোটামুটি আমি 10:30টায় ডিনার করি, তো এখন 10:30 মোটামুটি বাজে। সবার এখানে সাজানোটা হয়ে গেছে। তো ভাত, একটা এরকম তরকারি রয়েছে, ঠিক আছে, আলু ভাজা, আর আপাতত এই স্যালাড রয়েছে এবং ডাল রয়েছে। বাকিটা যখন আসবে তোমরা দেখতেই পাবে। সাথে সাথে রুটিরও অপশন রয়েছে। ও যেরকম রুটি নিয়েছে, আমরা সবাই নিয়েছি ভাত। আমরা সবাই ভেতো বাঙালি তো, মাছে ভাতে বাঙালি একদম। আর তুমি কি? ইন্টারন্যাশনাল। ভেরি নাইস। আর লাস্ট যে আইটেমটা এখানে রয়েছে এটা হচ্ছে চিকেন, ঠিক আছে, তোমার চিকেনের যে ঝোল সেটা রয়েছে। আমার ভাত শেষ হয়ে গেছে, ভাতটা নিতে হবে। রাতের খাবার দাবার খাওয়া কমপ্লিট সবার। এবার রাতের ঘুমানোর পালা। এই টেন্টের মধ্যে সুন্দর এই লাইটগুলো তো বন্ধ করে দেবো। তো আবার দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো গুড নাইট। গুড নাইট। আবার কাল সকালে দেখা হচ্ছে। শুভ প্রভাত। চা দিয়ে শুরু হলো আজকের দিনটা। আর আজকের দিনটাতে মানে এই সকালবেলাতে ঠিক কেমনটা লাগে এই জায়গাটা, একদম সকালবেলাতে সেটা একটুখানি দেখিয়ে দিই। এইরকম ঠিক লাগে, একদম সূর্য সবেমাত্র উঠলো, আর একদম সকালবেলা সমুদ্র সৈকত কিছুটা এরকম। হ্যাঁ, জলটা এই মুহূর্তে নেই, কিন্তু এই জলটা আসে শুনলাম যে 9টা সাড়ে 9টা নাগাদ আর কি জলটা আসবে সকাল। একদম ফাঁকা সি বিচ দেখতে পাচ্ছ, ওই দূরে কেউ বা কারা রয়েছে ওই জায়গাটাতে। আর এখানে এই ফাঁকা সমুদ্র সৈকতে
শুধুমাত্র আমি রয়েছি আর আমার সাথে তোমরা রয়েছো। দূরে ওই দিক থেকে ট্রলারের আওয়াজ আসছে, মানে ওই দূর থেকে ওই দিকটাতে জল রয়েছে, যেহেতু আর যেহেতু জল যখন বেড়ে যাবে তখন এখানে মাছ টাছ তোলার ব্যাপারগুলো থাকে। দিগন্ত বিস্তৃত সমুদ্র আর এই কুয়াশার হাতছানি, এই টোটাল যে পরিবেশ, এই পরিবেশে তোমার যেন মনে হবে যে তুমি প্রকৃতির একদম ভিতরে ঢুকে গেছো, প্রকৃতির সাথে মিশে গেছো, সেটা কিন্তু মনে হবে। ধীরে ধীরে জলটা এগিয়ে আসছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ আস্তে আস্তে আসছে জলটা। এটা পুরোটা মনে হয় এইটুকু মানে জল হয়ে গেছিলো, কারণ এই জায়গাটা পুরো ভিজা, কালকে রাত্রিবেলা হয়তো হয়ে গেছিলো। কি দারুণ লাগছে না, মানে সূর্যের কিরণটা পড়ছে, জলটা এগাচ্ছে ধীরে ধীরে। আমার মনে হচ্ছে যে এই সমুদ্র সৈকতেই থেকে যায়। এই ঝাউবনের মধ্যে অনেকগুলো পাখি সকালে যখন এই আওয়াজ হয়, মানে পাখিগুলো যখন ডাকে, তখন একটা আলাদাই ফিল কিন্তু দেয়। এখান থেকে আমি যদি টোটাল এই সমুদ্র সৈকতের দিকে যাই, এই যে ফ্রেমটা, এটা কিন্তু খুব দারুণ লাগে দেখতে। দেখো জলটা যেই চলে আসলো, ওরা কিন্তু চলে আসলো স্নান করতে। হ্যাঁ, ওরা কিন্তু একদম জলের মধ্যে চলে গেল। এর তো স্নান করা হয়ে গেল, আর ওদিকে ওরা কিন্তু স্নান করছে, দুটো ওখানে স্নান করছে। আর এরা যা, তুই চলে যা, তুই চলে যা, চলে যা। এই দেখো চলে গেল, কতটুকু বোঝে, খেলছে ওখানে, তিনজনে মিলে খেলছে ওখানে। আরও কাছে চলে আসবে জলটা, ধীরে ধীরে এইখানটাতে আসবে আর কি। এই কাকুরা মাছ ধরে আনলো বা যাচ্ছে মাছ ধরে, হ্যাঁ যাচ্ছে, তো মাছের যে জিনিসপত্রগুলো সেগুলো আর কি নিয়ে ওইদিকে নিয়ে যাচ্ছে নৌকাকে। সদ্য একদম মাছ নিয়ে এসে তারপর মাছগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কুচো মাছ সব। এই যে সব মাছগুলোকে এখানে শুকোতে দেওয়া হয়েছে, এগুলো কি মাছ আমি জানি না, এগুলো সামুদ্রিকই কোনো মাছ, মানে ওই বাঁশপাতা মাছ বা এরকম কিছুটা হবে আর কি। পুরো এই অংশ জুড়ে এরকম শুকোতে দেওয়া আছে, কিছু প্রসেস থাকে। আবার ওই পাশে দেখতে পাচ্ছি নিচে ফেলা আছে, ঠিক আছে, এগুলো পুরো শুকাচ্ছে রোদের তাপে, এখানে শুকাচ্ছে, প্রচুর পরিমাণে গন্ধ, তাই এরকমভাবে ভিডিওটা করতে হচ্ছে। আমি এই গন্ধে মাথা ব্যথা হয়ে যায়, কিছু করার নেই। রুম ফ্রেশনার দিয়েছে, এমনভাবে বেঁধে রাখা মাছগুলো। ফাইনালি যার জন্য অপেক্ষা সে কিন্তু চলে এসছে, অর্থাৎ জল কিন্তু অনেকটাই চলে এসছে। আমিও মানে জুতোটা খুলে নিয়েছি, চলো এবার যাওয়া যাক জলে, কিছুটা জলে যাওয়া যাক, কিছুটা জলে যাওয়া যাক, কিছুটা জলে যাওয়া যাক। যাই হোক, এই জায়গাটা মানে এই ফিলটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আসা। এই জলের মধ্যে কি ঠান্ডা জল, আরে বাবা রে। হ্যাঁ কাদা আছে, তো এই দিকটাতে কাদা আছে, মেবি যখন এইখানটা যখন চলে আসবে তখন দীঘা বা পুরী বা মন্দারমণি এইসব জায়গায় গেলে তোমরা কাদা পাবে না, কাদা পাবে না, ওখানে বালি পাবে। এখানে কিন্তু কাদার ভাগটা বেশি আর কি। আমার মনে হয় বালিটা একটু দূরে গেলে পাওয়া যাবে। যাই হোক, কিন্তু ওই তো যাওয়া যাবে না, না 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 যাওয়া যাবে না। এই যে ঢেউটা আসছে, ঢেউটা বেশ সুন্দর, আর জলটা অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ মরা মরা মাছ সব বেঁচে আসছে আর কি জলে। বাহ, এই যে জলের সাউন্ডটা, এই সাউন্ডটা উপভোগ করি একটুখানি। কিছুটা জলে যাওয়া যাক। অনেকের কাছে হয়তো এই ব্যাপারটা কিছুই নাই, যে জলের মধ্যে হাঁটা এই বিষয়টা, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা, এই যে জলের মধ্যে হাঁটছি, এটা অনেকটা। কারণ আমি জীবনে প্রথমবার সমুদ্রের সম্মুখীন হয়েছি, পাহাড়ের সম্মুখীন তো অনেক হয়েছি, সমুদ্রের সম্মুখীন এই জীবনে প্রথমবার। কিছুটা জলে যাওয়া যাক। তোমরা এখানে চাইলে নৌকা বিহারও করতে পারো, মানে এখান থেকে নৌকা নিয়ে, মানে এই সময়টাতে অর্থাৎ এরকম 9টা, 9:30, 10টা সকালের এই সময়টাতে যখন জলটা আসে, জোয়ার আসে, নৌকা নিয়ে যায় এখানকার যারা লোক, স্থানীয় বাসিন্দা। লালগঞ্জে আসলে অবশ্যই মাস্ট ভিজিটের যে প্লেসটা, সেটা হচ্ছে এই যে বন, এই যে জঙ্গল, এই জঙ্গল, প্রকৃতির সাথে কিছুটা সময় এখানেও তোমরা টাইম স্পেন্ড করতে পারো। চলো যাওয়া যাক ভিতরটাতে, ঠিক কেমনটা একটু ফিল করি ভিতরটা। গাছের মাঝখান থেকে তোমাকে এইভাবে ঠিক যেতে হবে, যদিও মানে বিষয়টা এখানে অনেক কাটা গাছ রয়েছে, এই যে গাছগুলো কাটা কাটা গাছ রয়েছে, একটুখানি তোমাকে মানে সচেতনভাবে সেটাকে যেতে হবে, ঠিক আছে। হচ্ছে ব্যাপার,
এই সাইডটাতে কেউ মানে নেই, এখানটাতে এত নির্জন, পরিবেশটা এতটা নির্জন। বাও, দেখো এখানটা কতটা ভালো লাগছে না দেখতে। তো সারিবদ্ধভাবে গাছগুলো রয়েছে এদিক সেদিকে, আর মাঝখান থেকে মানে তোমরা যদি আসো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এইখানটাতে আমরা কালকে আসতে পারিনি, কেননা কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু জাস্ট অসম জায়গা। মানে এইরকম একটা জায়গা সত্যি দরকার ছিল, মানে এইরকম সামুদ্রিক যেরকম পরিবেশ রয়েছে, সাথে সাথে এইরকম একটা বনাঞ্চল। মানে এইখানটা মানে রাস্তাও করার রয়েছে, দেখেই মনে হচ্ছে যে মানুষজন কিন্তু এখানে আসেন, কেননা এই জায়গাটাতে একটা মাচা, হ্যাঁ মনে হয় বিচুলি টিচুলি রয়েছে, সম্ভবত এটা বসার জন্যই তৈরি করা হচ্ছে বা কিছু একটা আর কি। একটা মাচা রয়েছে। বাকি ওইখানটাতে আমরা গেছিলাম, মানে ওই সমুদ্রের একদম পাশের যে বনাঞ্চলটা, কিন্তু এই জায়গাটাতেই প্রথমবার আসলাম। ঝাউবন, তারপর ম্যানগ্রোভ অরণ্য আর সমুদ্র সৈকত, তিনটে পেতে গেলেই তোমাকে আসতে হবে লালগঞ্জে। সকালবেলার যে খাবারটা সেটা হচ্ছে লুচি, এরকম আলুর একটা তরকারি, মিষ্টি আর হচ্ছে ডিম। এই ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম লালগঞ্জ, অর্থাৎ নামখানার থেকে আমি কীভাবে আসলাম সেটা দেখালাম, এবং বকখালির একদম সন্নিকটে নতুন এই সি বিচ, নতুন এই সমুদ্র সৈকত, সেখানে তোমরা অবশ্যই আসতে পারো। কেমন লাগলো ভিডিওটা, এন্টায়ার ভিডিওটা, সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, আবারও নতুন কোনো মানে ডেস্টিনেশন, নতুন কোনো জায়গা, নতুন কোনো গন্তব্য। আমি তাকাতে পারছি না, এতটা রোদ্দুর, তাই জন্য। হ্যাঁ চলো তাহলে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অপেক্ষা, আবার অপেক্ষা। আমি অপেক্ষা করব যে আমি কোথায় যাব, আমি নিজেও এখনও জানি না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা, ভালো থেকো।